করো না। তোকে আমি বললাম, পই পই করে বললাম বাজারে যাচ্ছিস, 1000 টাকার নোটটা দিয়ে বলছি যে ওই সাহা স্টোরে আর জলি স্টোরে একজনকে 100 টাকা, জলি স্টোরকে 100 টাকা কম দিবি, সমান 2 ভাগে ভাগ করে জলি স্টোরকে 100 টাকা কম দিয়ে আসবি আর সাহা স্টোরকে 100 টাকা বেশি দিয়ে আসবি। তা তুই কি করে আসছিস? এই যে আমি কেবলই ফোন করে জানলাম তুই ঠিকঠাক মতো পারিস নি। তুই আমার সামনে আয়, আর যাতে তোর এরকম ভুল না হয় আজকে তোকে আমি হাতে কলমে এই কম বেশি অঙ্ক আমি তোকে আজকে শেখাবো। এখানে দাঁড়িয়ে থাক, আর যাতে তোর ভুল না হয়। ছোট্ট সোনামণিরা, তোমাদের মাঝে আমি গণিত পাঠ নিয়েছি। আমি সুচিত্রা, প্রধান শিক্ষিকা, 56 নং সাপড়িডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়। সবাই ভালো আছো তো? সবাই প্রস্তুত থাকবে। এখন যেহেতু বছরের শেষ দিকে, অনেকেই তোমরা আমার আবুলের মতন কম বেশি সমস্যায় তোমরা পড়ে যাও। কাকে বেশি দিতে হবে, কাকে কম দিতে হবে। যাকে আমি বেশি দিতে বলেছি তাকে আবুল কম দিয়ে আসছে, আর যাকে আমি কম দিতে বলেছি তাকে আবুল কি করেছে, বেশি দিয়ে আসছে। তোমাদের যাতে ভুল না হয় তোমরা আমার সাথে থাকো। ছোট্ট সোনামণিরা, আমার শিক্ষার্থীরা প্রস্তুত থাকবে। 4র্থ শ্রেণীর অধ্যায় 5ম অধ্যায় যোগ বিয়োগ গুণ সংক্রান্ত সমস্যা 65 পাতা 4 নং সমস্যা আমি করে তোমাদের সহযোগিতা করব। তার আগে আমি আমার আবুলকে আমি সামনে নিয়ে আসছি। আবুল, একটু মনোযোগ দিয়ে শুনবে। 20টি টাকা কয় টাকা? আবার বলো, গোনো আমার সাথে। 5 আর 5 10, 10 আর 2 12, 12 আর 2 14, 14 আর 2 16 আর 2 18 আর 2 20টি টাকা। তোমরা কিন্তু সবাই লক্ষ্য রাখবে। এখন এই 20টি টাকা আবুল তুমি আমাকে ভাগ করে দেবে, যে আমি 2টি টাকা তোমার থেকে আমি বেশি পাবো, আমি আর তুমি 2টি টাকা কম পাবো। টাকা কিন্তু 20 টাকা বা 20 টাকা। এখন কি করবে তোমরা বলতে চাচ্ছ? হ্যাঁ, আবুল চিন্তা করছে, তুমি বলো। তুমি বলেছো 10 টাকা আর 12 টাকা। তুমি আবার তাকিয়ে বলো, কি বললে রাবেয়া? 12 আর 10 এই দুটো যোগ দিলে কত হয়? 22 টাকা হয়েছে। রাবেয়া, তুমিও কিন্তু আবুলের মতন মাথা গুলিয়ে ফেলছো। আবুল, এবার তোমাকে আমি দেখাচ্ছি। তুমি যেহেতু বাজার করতে যে এরকম আমার একটা পারো নাই, তাহলে আমি 2 টাকা কি করবো বলো? এই 2 টাকা আমি তোমাকে আগে দিয়ে দিচ্ছি। এবার তুমি এখানে থাকলো কত সবাই দেখ, তুমি দেখো আবুল, গোনো। 5 আর 5 10, 10 আর 2 12, 12 আর 2 14, 16, 18 টাকা। কয় টাকা থাকলো এবার বলো? 18। কত থাকলো? 18। একে আমরা কয় ভাগ করব? 2 ভাগ। ছোট্ট সোনামণিরা, কয় ভাগ করব? 2 ভাগ করলে কি হবে বলো তো? তুমি নিজে দেখো। হ্যাঁ দেখো, এই যে আমি ভাগ করে দেখাচ্ছি। 5 টাকা আর এই 5 টাকা, তুমি দেখতেছো আবুল? হ্যাঁ, এবার এখানে কি করলাম? 2 টাকা দিলাম, এখানে 2 টাকা দিলাম, এখানে 2 টাকা, এখানে 2 টাকা। এখন যেহেতু আমি বেশি পাবো আর আবুল কি পাবো তুমি বলো? 2 টাকা কম পাবো। তাহলে আবুল কত পাবে? 5 আর 2 7 আর 2 9। রাবেয়া, তুমি কি দেখতে পাচ্ছ আবুল কয় টাকা পেল? 9 টাকা। 9 2 18। আবার বলি, 9 2 18। এই 9 টাকা কে পাবে? আবুল। আর আমি ওই যে বেশি রেখেছিলাম 2 টাকা, তোমাদের মনে আছে? এই 2 টাকা যেহেতু আমি বেশি পাবো, এই 2 টাকা কি করব? আমার ভাগে এনে যোগ করব। তাহলে আমার কত হলো বলো? এবার গোনো তোমরা, কত হলো? 5 আর 2 7
আর 2 9, 9 আর 2 11 টাকা। এবার দেখো 9 আর আমি যে 2 টাকা সরিয়ে রেখেছিলাম সেখানে এসে কি হয়ে গেল, যোগ হয়ে গেল 11 টাকা। তাহলে 11 টাকা আর 9 টাকা কি হলো, 20 টাকা হয়েছে আবুল। এবার তুমি বুঝতে পারছো? এবার তুমি তোমার আসনে গিয়ে বসো। আবুল, আর কি আর কম বেশির অঙ্ক তোমার ভুল হওয়ার আছে, মনে ভয় আছে না? আগে খেয়াল করে শুনবে, কে বেশি পাবে আর কে কম পাবে। তুমি কিন্তু সবটুকুই পেরে গেছিলে। তুমি, আমার মনে হয় তুমি খেয়াল করে শোনোনি যে কাকে আমি কম দিতে বলেছি, কাকে বেশি দিতে বলেছি। আর কি তোমার ভুল হবে? ভুল হবে না। এবার আমরা মূল পাঠে চলে যাচ্ছি। তোমরা সবাই প্রস্তুত থাকবে। আমরা 65 নং পৃষ্ঠা 4 দাগে চলে যাব। সমস্যা তোমরা সবাই দেখবে। আর আমি তোমাদের আবার অনুরোধ করছি, ছোট্ট সোনামণিরা, তোমরা মূল সমস্যা সমাধানের জন্য অন্তত কম করে হলো 3 বার পড়বে। কয়বার পড়বে? হ্যাঁ, তোমরা ঠিক বলতে পেরেছ, 3 বার করে পড়বে। আমি পড়ছি, তোমরা শুনো। রূপা ও মনির কাছে একসাথে 875 টাকা রয়েছে। আবার বলো, একক, দশক, শতক। 875, 875 টাকা রয়েছে। মনির কাছে রূপার চেয়ে 125 টাকা বেশি রয়েছে। লাইনটা আমি আবার পড়ি। মনির কাছে রূপার চেয়ে 125 টাকা বেশি রয়েছে। মনির কাছে রূপার চেয়ে, এখানে ব্যক্তি কয়জন? 2 জন। কার বেশি আছে? মনির। কার থেকে বেশি? রূপা। মনি আর রূপা প্রত্যেকের কাছে কত টাকা আছে? আমরা কিভাবে সমাধান করব, তোমরা একটু আমার সাথে থাকো। আমি যদি দেখো, তোমাদের কি খেয়াল আছে, যখন আমি বলেছিলাম যে 20 টাকা ভাগ করে দাও 2 জনের মাঝে, কয় টাকা বেশি নিয়েছিলাম আমি? 2 টাকা বেশি নিয়েছিলাম। তারপর 2 টাকা কি করছিলাম, 20 টাকা থেকে 2 টাকা কি করছিলাম, বিয়োগ দিয়েছিলাম। তারপরে কত দিয়ে ভাগ দিয়েছিলাম মনে আছে? 2 দিয়ে ভাগ করেছিলাম। কত দিয়ে? 2 দ্বারা ভাগ করেছিলাম। কেন বলো তো? 2 দ্বারা। আবুল আর আমি কয়জন? 2 জন। তোমরা বুঝতে পারছো 2 আমি কোথায় পেয়েছি? আমরা 2 জন। আর যদি 3 জনের নাম বলতাম তাহলে কি দিয়ে ভাগ হতো? 3 দিয়ে ভাগ হতো। যদি বলতাম যে 100 টাকা 4 জনে ভাগ করে নাও, তাহলে কি করতাম? 4 দিয়ে ভাগ করতাম। কি ছোট্ট সোনামণিরা, বুঝতে পেরেছো? এখন আমাদের মূল সমস্যা আবার দেখি। রূপা ও মনির কাছে একসাথে 875 টাকা রয়েছে। মনির কাছে রূপার চেয়ে 125 টাকা বেশি রয়েছে। মনি আর রূপা প্রত্যেকের কাছে কত টাকা আছে? আমরা এটা লিখে করতে পারি, বা যাকে বলে এই লম্বা বসিয়ে আমরা বিয়োগ করে দেখাতে পারি। তা এখন আমরা যদি লিখি, কি লিখতে পারি ছোট্ট সোনামণিরা? তোমরা একটু লক্ষ্য রাখবে। এখানে প্রশ্ন করা হয়েছে মনি আর রূপা প্রত্যেকের কাছে কত টাকা আছে। আমরা কি লিখবো সমাধানে? দেখো তো। হ্যাঁ, তোমাদের কি মনে আছে আমরা ভাষাগতভাবে কি লিখতে পারি? যে আমরা ওইটার সাথে তুলনা করি। 2 টাকা মূল টাকার থেকে 20 টাকার থেকে 2 টাকা বাদ দিলে দুজনের টাকার পরিমাণ সমান হবে। আমাদের 20 টাকার থেকে বা 20 টাকার থেকে 2 টাকা বিয়োগ করলে কত হয়েছিল? 18 টাকা। 18 টাকার কয় ভাগ করছিলাম? 2 ভাগে ভাগ করছিলাম। তা আমরা সেরকম লিখতে পারি, মোট টাকা থেকে কি লিখতে পারি বলো? মোট টাকা থেকে 125 টাকা বিয়োগ করলে, আবার বলো, বিয়োগ করলে
দুইজনের টাকার পরিমাণ কি হবে? সমান হবে। আবার বলো, টাকার পরিমাণ সমান হবে। হ্যাঁ, এবার আমরা প্রক্রিয়ায় চলে যাই। আমাদের মোট টাকা কত বলো? 875। আবার বলি, 875 টাকা। হ্যাঁ, এর থেকে বিয়োগ দেবো কোন টাকা বলো? 125 টাকা। বিয়োগ করলে কত থাকবে বলো তো? মিলে যাবে কি? 0, 2 আছে কত হলে 7 পাবো। কত? 7 থেকে 2 গেলে 5, আর 8 থেকে 1 গেলে 7, 750 টাকা। একে এখন কততে ভাগ করব বলো? রূপা আর মনি কয়জন? 2 জন। 2 দিয়ে ভাগ করবো। আবার বলো, 3 2 6, সরি 2 দিয়ে ভাগ করব। 3 2 6, বিয়োগ করলে কত থাকলো? 1। 5 কেটে কোথায় আনবো? 1 এর ডান পাশে। 7 2 14, বিয়োগ করলে কত থাকবে? 1। 0 কোথায় আনবো? 1 এর ডান পাশে। 5 2 10, 375 টাকা। ছোট্ট সোনামণিরা বারবার পড়বে। এখানে এই লাইনটি আমি 3 বার পড়েছি, আরো একবার পড়ে শোনাচ্ছি। মনির কাছে রূপার চেয়ে 125 টাকা বেশি রয়েছে, তাহলে বিয়োগ করে যে ভাগ করলাম 2 দিয়ে 375 টাকা কার? হ্যাঁ, তুমি ঠিক বলতে পেরেছ, রূপা। আর রূপার থেকে বেশি 125 টাকা বেশি কার? হ্যাঁ, মনি। তাহলে আমরা কি লিখব? আমরা আরেকটু লিখব। প্রথম লাইনটা আমি তুলে মুছে দিচ্ছি লেখার সুবিধার জন্য। তাহলে আমরা এই 375 টাকা কে পাচ্ছে বলো? রূপা। হ্যাঁ, লিখবো রূপা পাবে 375 টাকা। 375 টাকা। তাহলে মনি বেশি পাবে। কয় টাকা বেশি পাবে বলো? এবার লিখবো, এবার মনি পাবে 375 যোগ কত? হ্যাঁ, তুমি ঠিক বলতে পেরেছো। পরে দেখেছিলে 2 টাকা সরিয়ে রাখার পর কত হয়েছিল? 9 টাকা হয়েছিল না? তারপর 9 টাকার সাথে আমার 2 টাকা কি আবার যোগ দিয়ে দিয়েছিলাম, 11 টাকা হয়েছিল। মনে আছে তোমাদের? হ্যাঁ, তুমি মনে রাখবে। এই 125 টাকা কার সাথে যোগ হয়ে যাচ্ছে? মনির টাকার সাথে যোগ হয়ে যাচ্ছে 125 টাকা। আমরা এবার ক্লাস যেহেতু 4র্থ শ্রেণীতে পড়ি, দাগ টেনে টেনে যোগ করবো। 5 আর 5 মিলে যাবে কি? 10 এর 0। 5 আর 5 10 এর 0, হাতে থাকলো 1। 7 আর 1 8, 8 আর 2 10 এর 0, হাতে থাকে 1। 3 আর 1 4, 4 আর 1 5। কত? মনি পাবে 500 টাকা। মনি পাবে 500 টাকা। ছোট্ট সোনামণিরা, তোমরা যেহেতু ক্লাস 4র্থ শ্রেণীতে পড়ো, তোমরা কিন্তু কম বেশির অঙ্কগুলো আমি আবার বলি বারবার পড়বে। এখন এই সমস্যাটাই যদি আমি একটু ঘুরিয়ে দিতাম, রূপা মনির থেকে 125 টাকা কম পাবে। ভাষাগত দিক কি আছে বলো? আমি কি বলছি আবার বলো? রূপা মনির থেকে 125 টাকা কম পাবে। তাহলে কিন্তু এই প্রসেসে করতে পারতাম।
বোঝা গেছে? তাহলে ওই যে কি কি আসতো, বিয়োগ করে আসতো, আবার ওইভাবে বের করা লাগতো। কম কম কমটা বের করে রাখতাম, সরিয়ে রাখতাম, আবার মনির টাকার সাথে কি করতাম, যোগ করে দেখাতাম। বুঝতে পারছো? আমরা সমস্যাগুলি বারবার পড়বো। এবার তোমাদের আমি একটা সৃজন, যেহেতু পরীক্ষা তোমাদের শেষের দিকে, হ্যাঁ, মূল্যায়নের জন্য তোমাদেরকে সৃজনশীল সমস্যা আমি একটা দিয়েছি। একদম যে সমস্যাটা আমি করিয়েছি একদম সেম সমস্যা আমি পড়ে শোনাচ্ছি, তোমরা আমার সাথে থাকো। রফিক ও লায়লার একসাথে 1050 টাকা আছে। লাইনটি আমি আবার বলছি, রফিক ও লায়লার একসাথে 1050 টাকা আছে। রফিকের লায়লার টাকা থেকে 50 টাকা কম আছে। আবার বলি, রফিকের লায়লার টাকা থেকে 50 টাকা কম আছে। অর্থাৎ লায়লার যে টাকা আছে তার থেকে কম পাবে কিনা? কে পাবে? রফিক। আমি লাইনটা আবার বলছি, রফিক ও লায়লার একসাথে 1050 টাকা আছে। রফিকের লায়লার টাকা থেকে 50 টাকা কম আছে। রফিকের নাম্বার ক, রফিকের টাকার পরিমাণ কত? নাম্বার খ, লায়লার টাকার পরিমাণ কত? নাম্বার গ, রফিককে আরো 150 টাকা দিলে রফিকের মোট টাকা কত হবে? নাম্বার ঘ, শায়লা তার ছোট বোনকে 50 টাকা দিলে শায়লার কাছে কত টাকা থাকবে? তা আমরা পরের দুটো কিন্তু সহজ আছে, আমরা কম বেশি এই সমস্যাটা উপরের মতো সমাধান করার চেষ্টা করব। আবার পড়ি, রফিক ও লায়লার একসাথে 1050 টাকা আছে। রফিকের লায়লার টাকা থেকে 50 টাকা কম আছে। এখন লায়লার টাকা 50 টাকা কম আছে, কি আছে? রফিকের কম আছে। তাহলে আমি 50 টাকা কি করবো বলো? সরিয়ে রাখবো। কম বেশি অঙ্কে আগে আমরা কি করব? আগেই সরিয়ে রাখবো। তাহলে ভাষাগত দিক দিয়ে আমরা কি লিখবো? আবার বলো, মোট টাকা থেকে কি রাখবো বলো? মোট টাকা থেকে 50 টাকা বিয়োগ করলে দুইজনের টাকার পরিমাণ সমান হবে। টাকার পরিমাণ সমান হবে। তাহলে আমাদের টাকা কত ছিল বলো? মোট টাকা, আবার বলি, মোট টাকা 1050, মোট টাকা 1050 বিয়োগ দেবো কত বলো? 50। থাকবে কত? শূন্য, 5 মিলে যায় শূন্য, শূন্য বসে গেল, 1 বসে গেল। একে আমরা কততে ভাগ দেবো বলো তো? 1000 টাকাকে, হ্যাঁ সুইটি বলো কততে ভাগ করবো? 2। 2 দিয়ে ভাগ করলে, তুমি হাত তুলেছো বলো, 2 দিয়ে ভাগ করলে 10 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 5 দুয়ে 10, 5 দুয়ে 10। এবার দেখো, এই শূন্য যদি কেটে আনি, 2 শূন্যের মধ্যে যায় না, 2 শূন্য 0। আবার এই শূন্য কোথায় আনবো? নিচে আনবো, 2 শূন্য 0। হ্যাঁ, 500 টাকা। ছোট্ট সোনামণি, এবার আমার আবুল বলো, এই 500 টাকা কে পাবে? হ্যাঁ, দুজনের টাকার পরিমাণই সমান হয়ে গেছে। দুজনের টাকার পরিমাণ সমান। এখন রফিক এবং লায়লা টাকা কিন্তু সমান হয়ে গেছে, 500 টাকা 500 টাকা, তাই না? রফিক এবং লায়লা
50 টাকা আমরা আলাদা রাখছি, কিন্তু 50 টাকা কম কার বা বেশি কার তোমার বারবার করে জানতে হবে। কি লেখা দেখো তো, রফিকের লায়লার টাকা থেকে 50 টাকা কম আছে। তাহলে আমরা বিয়োগ করে 500 টাকা পাইলাম, এটা কার টাকা বলো, আবার বলো। হ্যাঁ বলতে পারছো? রফিকের লায়লার টাকা থেকে 50 টাকা কম আছে, তাহলে কার টাকা বেরোলো? লায়লার টাকা বেরোলো। কার টাকা বেরোইছে? লায়লা। আমরা এখন লিখি, অতএব লায়লা পাবে কত বলো? লায়লা পাবে 500 টাকা। আবার বলো 500 টাকা। এখন কম পাবে কে বলো? কম পাচ্ছে কে? রফিকের কি আছে? লায়লার থেকে কম আছে। বোঝা গেছে? বেশি ছিল কার বলো? লায়লা পাবে এই 500 তো পাবে, আর সাথে কত আসবে? 50। তাহলে কত হয়ে যাবে? 550 টাকা। এটা হলো ক নম্বরের জবাব। আর খ নম্বর কি? রফিকের টাকার পরিমাণ কত? রফিক পাবে কত বলো? রফিক পাবে 500 বিয়োগ হচ্ছে কত? 50। কত আসতেছে বলো? 450 টাকা। এখন আমার নাম্বার গতে চলে যাব। রফিককে আরো 150 টাকা দিলে রফিকের মোট টাকা কত হবে? তাহলে লায়লার টাকা ছিল কত বলো? না, আমরা রফিকেরটা চলে যাব। রফিককে 150 টাকা দিলে তাহলে কি হবে বলো? মোট টাকা 450 আর কি 150, তাহলে কত হবে? 0 0 0 5 আর 5 10 শূন্য তাহলে 600 টাকা। এরপরটা আমরা ভালো করে পড়বো। শায়লা তার ছোট বোনকে 50 টাকা দিলে শায়লার কাছে কত টাকা থাকবে? শায়লা ছিল কত বলো? 550 টাকা। কত ছিল? 550 টাকা। এখন আমরা লিখব তার ছোট বোনকে 50 টাকা দিলে শায়লার মোট টাকা হবে, শায়লার মোট টাকা হবে কি হবে বলো? 550 থেকে বিয়োগ হবে 50, তাহলে কত হবে? 500 টাকা। কত হবে? 500 টাকা। বুঝতে পারছো? আমরা এখন কম বেশির অঙ্ক অনেকেই বুঝতে পারছি। আমরা আগেই কম কম হলে সরে রাখতে হবে, বেশি হলেও বাদ দিয়ে রাখতে হবে। তবে লক্ষ্য রাখতে হবে কার কম কার বেশি। এই জন্য আমরা সমস্যাগুলো বারবার পড়বো। কি এবার তোমাদের মন থেকে
ভয়টা কেটেছে রাবেয়া? আমরা প্রথমের থেকে শুরু করছি। আমরা কম বেশি এ ধরনের সমস্যা হলে আমরা সেই টাকাটাকে কি করব, মোট টাকা থেকে বাদ দেব। তারপরে কি করব, যে কয়জন সেই সংখ্যা দিয়ে আমরা ভাগ করব। ভাগ করার পর দেখব কে কার থেকে কতটুকু বেশি পাচ্ছে। এই জন্য আমরা বারবার আমার মস্তিষ্কে প্রশ্ন করতে হবে এবং মাথা খাটিয়ে উত্তর দিতে হবে। যেহেতু গণিতের সমস্যা, তাই তোমরা ছোট থেকেই মাথা ঘামাতে হবে বা মাথা খাটাতে হবে, বুদ্ধি খাটিয়ে উত্তর দিতে হবে। ছোট্ট সোনামণিরা, দেখতে দেখতে আমার পাঠের শেষ প্রান্তে চলে আসছি। তোমরা এ ধরনের সমস্যা আমি মনে করি আগামীতে নির্ভয়ে সমাধান করতে পারবে বলে আমি বিশ্বাস করি। এরকম কম বেশি সমস্যা হলে সমস্যাটি বারবার পড়বে। আমরা দেখতে দেখতে পাঠের শেষ প্রান্তে এসে পড়ছি। তার শেষে আমি একটা ছোট্ট 2 লাইনের একটি গান শোনাচ্ছি, আমার সাথে একটু সুর দাও। সামনে আমাদের শীতকালীন ছুটি হয়ে যাচ্ছে, তারপরে আমরা দীর্ঘ ছুটিতে আছি করোনাকালীন। এই সময় তোমরা বাড়িতে মা বাবার কথা মেনে চলবে, বেশি বেশি করে হাত ধোবে, নিয়মিত পড়ালেখার পরিবেশ গার্জিয়ানদের উদ্দেশ্যে বলছি, নিয়ম ছেলে মেয়ে আপনার, এজন্য ভবিষ্যৎ গড়ার দায়িত্ব আপনাদের। আপনারা তাদের সেইভাবে বাড়িতে বসে সকাল বিকাল এবং সন্ধ্যায় পড়তে বসাবেন, এটা আপনাদের মহান দায়িত্ব। এবং সেই সঙ্গে আমার সমস্ত শুভাকাঙ্ক্ষী যারা আমার পাঠ দেখছেন, তাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে আবারও শীতের উষ্ণ শুভেচ্ছা জানিয়ে আমি আমার পাঠ সমাপ্তির দিকে চলে যাচ্ছি। আমি তোমাদের উদ্দেশ্যে, আমার শিক্ষার্থীদের উদ্দেশ্যে দুটি গান গাওয়ার চেষ্টা করছি। সবাই আমার সাথে সুর দাও। আসবে আলো আসবে সুদিন, ছেড়ো না কহল তুমি করো না কালি। আমার সাথে গাও। আসবে আলো আসবে সুদিন, ছেড়ো না কহল তুমি করো না কালীন। প্রকৃতির সাথে বন্ধু হয়ে আবার সাজাবো স্বপ্ন রঙিন। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি পাঠ থেকে বিদায় নিচ্ছি।